আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1। গত ক্লাসে আমরা 73 পৃষ্ঠায় যে কাজ ছিল 1 আর 2 আমরা এই পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 11 নং উদাহরণ থেকে শুরু করব ইনশাআল্লাহ। 11 নং উদাহরণ আমাদের কী ছিল? a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো। আমরা এটা দুইভাবে করতে পারি, ঠিক আছে? কোনো একটা মান ধরেই করতে পারি, আমরা সরাসরি কি করতে পারি। আমরা মান ধরলাম, ধরি এ প্লাস বি সমান আমরা কি ধরলাম? এক্স। অতএব এ প্লাস বি প্লাস সি, যেহেতু বর্গ দিতে বলছে আমরা বর্গ করলাম, সমান এ প্লাস বির মান আমরা কী ধরছিলাম? এক্স ধরলাম, এক্স প্লাস সি হোল স্কোয়ার। এখন আমাদের এক্স যদি আমাদের এ হয় আর সি যদি আমাদের বি হয়, এ প্লাস বি হোল স্কোয়ারের কি সূত্রে পড়েছে আমরা। সূত্র কি হয়, কি জানি আমরা? সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এখন আমাদের অঙ্কে তো এক্স ছিল না, অঙ্ক কি আমরা সুবিধার ক্ষেত্রে আমরা ধার করে নিয়েছি, ঠিক আছে। এখন যদি আমরা ধার পরিশোধ করতে যাই, তাহলে এখানটা এক্সের যে মান আছে এ প্লাস বি, আমরা মানটা বসাই দেব। তাহলে এক্সের মান কত? এ প্লাস বি। স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার দিয়েছি, প্লাস 2 ইন্টু এক্সের মান ছিল এ প্লাস বি ইন্টু সি প্লাস কি সি স্কোয়ার। তাহলে এখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আবার পড়েছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কী জানি? স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এটা গুণন করে দিই, প্লাসে প্লাসে প্লাস 2ac, অর্থাৎ 2ca লিখব আমরা, সি এ প্লাসে প্লাসে প্লাস 2bc প্লাস কত? সি স্কোয়ার। আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস সি এ। তাহলে আমাদের কি 11 নং উদাহরণের আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখন যদি না ধরি, আমরা ধরবো না, তখন কি হবে? অথবা আমরা এরকমভাবে করতে পারি, অথবা আমরা কি করতে পারি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, আমরা এই যে আন্ডারলাইন করলাম, এই দুটো জিনিসটাকে আমরা এ এবং লাস্টের জিনিসটাকে আমরা বি ধরলাম। তখন আমাদের কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2, এ আমাদের কি এ প্লাস বি, বি আমাদের কি সি প্লাস বি স্কোয়ার, বি আমাদের কি সি, তারপর কি হোল স্কোয়ার। এখন আমরা দেখলাম আবার এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে। এর সূত্র আমরা কি জানি? স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এখন এই মাঝের যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা কি করব? গুণ করে দেব। প্লাসে প্লাসে প্লাস 2, আগে আমরা সি লিখব, সি এ প্লাসে প্লাসে প্লাস 2, বি আর সি গুণ করলে কী হবে? বিসি প্লাস কত? সি স্কোয়ার সমান, আমরা একটু সাজিয়ে লিখি, স্কোয়ার, আমরা এখানটায় অ্যান্সার রাখলেও হবে, সমস্যা নেই। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান টোয়াইস এ বি প্লাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস সি এ। একটা অঙ্ক একাধিক নিয়মে করা যায়, জাস্ট আমি দেখাইতে চেষ্টা করলাম, ঠিক আছে? যে আমরা যদি ধরতে পারি তাহলে আমাদের কাছে কি অঙ্কটা কি সোজা মনে হবে। এরপর আমাদের যে কাজ আছে 74 পেজে কাজ ছিল কি? 74 পেজে আমাদের কাজ 1 নম্বর ছিল এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো, যেখানে
বি প্লাস সি সমান সমান কত এল। আমরা কি কাজ এক আমাদের কি আছে দেওয়া আছে বি প্লাস সি সমান কি এল। অতএব আমাদের কি বলছিল এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে বলছিল, আমরা বর্গ দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল বি প্লাস সি সমান এম, আমরা মানটা বসাই দিই এ প্লাস এম হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি সূত্র স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু আমরা এম এর মান আমাদের দেওয়া ছিল বি প্লাস সি, আমরা আবার মানটা বসাই দেব স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এম এর মান কত বি প্লাস সি প্লাস কত এম এর মান আবার কি বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব স্কোয়ার প্লাস গুণ করে দেব টোয়াইস এ বি প্লাস টোয়াইস সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার মানে কি বি স্কোয়ার প্লাস টোয়াইস বি সি প্লাস কত সি স্কোয়ার সমান আমরা একটু সাজিয়ে লিখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। তাহলে আমরা কাজ একের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের কাজ 2 ছিল। কাজ 2 কি ছিল বি এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করে, যেখানে এসি সমান সমান কত এন। আমরা কি লিখব দেওয়া আছে আমাদের একই জিনিস ঘুরে ঘুরে একইভাবে ভিন্নভাবে আমরা কি জাস্ট করতেছি একই জিনিস। দেওয়া আছে কি এ প্লাস সি সমান কত এন। অতএব এ প্লাস বি প্লাস সি যেহেতু বড় করবো আমরা স্কোয়ার দিয়ে দেব সমান বি প্লাস এসি হোল স্কোয়ার। আমরা বি প্লাস এসির মান কত জানি এন, অর্থাৎ কি বি প্লাস এন ইন্টু হোল স্কোয়ার। তাহলে আমাদের কী দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এখন আমরা যেহেতু এক্সের মান জানি, এটা আমরা দেখি এন, যেহেতু আমরা এন এর মান জানি সেহেতু আমরা এন এর মানটা বসাই দেব বি স্কোয়ার প্লাস 2b, এন এর মান হতেছে কি এ প্লাস সি প্লাস এন এর মান হতেছে এ প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানটা আমাদের কি হবে এখানটা আমাদের আমরা শুধুমাত্র গুণ করে দেব আর সূত্রের কাজ করব বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টোয়াইস সি এ প্লাস কি সি স্কোয়ার। আমরা একটু সাজিয়ে লিখি বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা কাজ 2-এরও অ্যান্সার পেয়ে গেলাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করি। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসবুক পেজে নিয়মিত চোখ রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলেও ঘুরে আসতে পারেন। সকলকে ধন্যবাদ।